ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এবং তার সহযোগী যারা তারাই এই পেজগুলো পরিচালিত করে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র এই ধরনের প্রোপাগান্ডামূলক মিথ্যা রাজনীতির কারণে। এই ফটোকার্ডের রাজনীতি এবং মিথ্যাচারের রাজনীতি যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তি ফিরে আসবে না। বিশেষভাবে প্রথম থেকে টার্গেট করা হয়েছে আমাদের বোনদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু আমার জাতীয়তাবাদী ছাত্রদলের নারী নেতৃগণ নাই, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপর যত ছাত্র সংগঠন, সকল ছাত্র সংগঠন, এমনকি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের এই ক্যাম্পাসে যারা পরিচিত মুখ, তাদেরকেও টার্গেট করে করে বিভিন্ন ধরনের অপতথ্য কিন্তু ছড়ানো হয়েছে। তার বিপরীতে আমরা কিন্তু ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেছি এবং এই যে দীর্ঘ প্রায় 2 বছর ধরে যে ঘৃণার বিষ বাষ্প এই ক্যাম্পাসে ছড়ানো হয়েছে, আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এই সরকারের প্রধান এবং তার পরিবারের সদস্যবৃন্দকে নিয়ে ক্রমাগতভাবে বিকৃত ভাষায়, মানসিক বিকৃত সম্পন্ন কোনো ভাষা ব্যবহার করা যায়, যে ধরনের ফটোকার্ড বানানো যায়, ঠিক সেই ধরনের প্রোপাগান্ডা আবার তারা শুরু করলো। এবং সব থেকে দুঃখের অনুতাপের বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই মিথ্যা প্রোপাগান্ডামূলক যে রাজনীতি, এই রাজনীতির যারা পৃষ্ঠপোষক এবং যারা এর পিছনে অর্থের যোগানদাতা, শক্তিদাতা, আমরা দেখেছি কিছুদিন আগে এরা হচ্ছে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছে, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে বিভিন্ন পেজের মাধ্যমে এই ধরনের প্রোপাগান্ডা এবং মিথ্যা বিভ্রান্তিমূলক এই প্রোপাগান্ডার রাজনীতি এবং এই রাজনীতিগুলোর পৃষ্ঠপোষক সরাসরি ছাত্র শিবিরের ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এবং তার সহযোগী যারা তারাই এই পেজগুলো পরিচালিত করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ এবং নারী নেতৃগণকে নিয়ে যত ধরনের অশালীন ভাষায় কুৎসা রটানো যায় এই কাজগুলো 5 আগস্ট পরবর্তী সময় থেকে করে আসছে। পুরো জাতির সামনে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে হাসি তামাশায় অন্যান্য বিশ্ববিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়কে হে করার মতো সুযোগ তৈরি করে দিয়েছে এই গোষ্ঠীটি। আমরা দেখেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র এই ধরনের প্রোপাগান্ডামূলক মিথ্যা রাজনীতির কারণে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে এবং এর পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করছে এই গুপ্ত রাজনীতি। এই ফটোকার্ডের রাজনীতি এবং মিথ্যাচারের রাজনীতি যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তি ফিরে আসবে না। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে ব্যবহার করা হচ্ছে সেইগুলোর বিরুদ্ধে আইনানুগ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা এবং এটির সাথে যারা জড়িত সাদিক কায়েম সহ তার যারা সহযোগী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং আইনানুগ ব্যবস্থা আগামী 48 ঘন্টার মধ্যে গ্রহণ করতে হবে। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার শান্তি, শৃঙ্খলা এবং সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে।